আবারও চললাম বৃন্দাবন ধামে রাধারানী এবং আমার প্রাণনাথের সেই লীলাস্থান দর্শনে। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে অলরেডি গৌর পূর্ণিমা এবং নবদ্বীপ মণ্ডল পরিক্রমা শেষ করে আবারও মন চাইছে একটু বৃন্দাবন। তার জন্য আর দেরি না করে বৃন্দাবনের পথে বেরিয়ে পড়েছিলাম। রাধে রাধে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে বেশ কয়েকজনা ভক্ত। তাদের রিকোয়েস্টে কিন্তু এবারের এই গৌর পূর্ণিমা বা রংদোলের পর আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। প্রিয় বন্ধুরা, রংদোলের সময় কিন্তু বৃন্দাবন ধাম অপরূপ সাজে সেজে থাকে। সেটা দেখার সৌভাগ্য বেশ কয়েক বছর হলেও এবছর কিন্তু আমার আর হলো না। কেননা এবছর গৌর পূর্ণিমা এবং রংদোল উদ্দেশ্যে শ্রীধাম মায়াপুরে আমি বেশ খানিকটা ব্যস্ত ছিলাম। আর সমস্ত ব্যস্ততা কাটিয়ে কিছু ভক্ত এবং বিদেশি ভক্তদের সঙ্গে নিয়ে আমরা কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আর এবারের যাত্রাপথটা আমাদের ছিল বেশ খানিকটা একটু অন্য রকম। কেননা মথুরা পর্যন্ত কোনো ট্রেন না থাকার কারণে আমরা কিন্তু একটু ঘুরপথে যাচ্ছি দিল্লি হয়ে। তবেই কিন্তু আমরা যাব মথুরাতে এবং তারপর বৃন্দাবনে আমরা যাব। তো প্রিয় বন্ধুরা, বিদেশি ভক্তরা এসি কামরা না চয়েস করে তারা চেয়েছে যে তারা স্লিপার ক্লাসে যাবে। ভাবুন তো, স্লিপার ক্লাসে ভক্তদের সঙ্গে যাবার তাদের নাকি একটা আলাদা অভিজ্ঞতা ছিল। আর আমিও তার জন্য দেরি করিনি, কিছু প্রিমিয়াম তৎকাল টিকিট করে তাদেরকে নিয়ে কিন্তু আমি স্লিপার ক্লাসেই কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছি। দেখুন, বৃন্দাবন একটা অন্যরকম স্থান। সেখানে আপনি যে কোনোভাবে পৌঁছান কিনা আপনার মনের মধ্যে একটা আলাদা রকম আনন্দ এবং অনুভূতি, ভগবানের প্রতি ভালোবাসা, একটা আলাদা ফিলিংস রয়েছে, যেটা আপনি যখন প্রথমবার যাবেন তখন বুঝতে পারবেন। তারপর যখন বারবার যাবেন বৃন্দাবনে, তখন বারবার আপনাদের একটা আলাদা অনুভূতি হবে। কথায় কথায় আমাদের ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে। আর ট্রেনের যাত্রাপথ আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে যখন বাইরের দিকে যাত্রা শুরু করবে, আমাদের মনের মধ্যে যতটা বৃন্দাবনের দিকে আমরা আগাবো, তত যেন মনটা আমাদের ব্যাকুল হয়ে যায়। এটা আপনারা যতবার যাত্রা করেছেন, আপনারা হয়তো এই অনুভবটা বারবার করেছেন। আর এই অনুভূতি বছরের বিভিন্ন সময় আমি করে থাকি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বছরের বিভিন্ন সময় আমি কিন্তু মায়াপুর এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে আমি কিন্তু ছুটে চলি। কেননা আমার মনটা ভীষণভাবে ব্যাকুল এবং চঞ্চল। আমি একটা জায়গায় যেন স্থির হয়ে থাকতে পারি না। আর রাধারানীর টানে আমি তো বেশ কয়েকবারই কিন্তু বছরের আমি কিন্তু বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে চলি। তো প্রিয় বন্ধুরা, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটি কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আপনারা যারা যাবেন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা দর্শন করতে পারলে আপনারা দর্শন করবেন দূর থেকে এবং মাকে প্রণাম নিবেদন করবেন, মা গঙ্গাকেও প্রণাম নিবেদন করবেন। দেখুন, মায়ের কাছ থেকে আমরা চেয়ে নেব আমাদের এই বৃন্দাবন যাত্রাটা যেন খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখুন, মা হচ্ছেন পরম বৈষ্ণবী। মা আমাদের সন্তানদের প্রত্যেকের মনের ইচ্ছাটা তিনি কিন্তু জানেন। তার জন্য মায়ের কাছে বেশি কিছু চাইতে নেই। তো মায়ের কাছে এর থেকে বেশি আমি আর কিছুই বা না চাইলাম। তো চলুন, বৃন্দাবনের যাত্রার পথে আপনাদের কিছু এক্সপিরিয়েন্সের কথা আমি জানাবো এবং আপনারা যখন আসবেন অবশ্যই মেনে চলবেন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। না হলে যাত্রাপথে আপনাদেরও কিন্তু সমস্যা হতে পারে। দেখুন, আমরা যারা ভগবানের চরণে আশ্রয় নিয়েছি, নিজেকে ভক্ত বলে পরিচয় আমি দিচ্ছি না, কেননা ভক্ত হবার কোনো কোয়ালিটি আমার মধ্যে আছে কিনা আমার জানা নেই। তবে কি বলুন তো, আমরা যারা ভগবানকে ভোগ নিবেদন করে আমরা যারা প্রসাদ পাই, তো তাদের ক্ষেত্রে একটু ট্রেন যাত্রাটা একটু কিন্তু কষ্টদায়ক। সেক্ষেত্রে আপনারা চাইবেন যে বাড়ি থেকে কিছু শুকনো খাবার, ড্রাই ফ্রুটস, একটু লুচি জাতীয় জিনিস, এই জাতীয় জিনিস আপনি নিয়ে আসবেন। তাহলে দেখবেন সেগুলো নষ্ট হয় না। আর ফল নিয়ে আসবেন। দেখুন, একটা দিনেরই তো ব্যাপার, আর সামান্য একটু রাত এটুকু কাটিয়ে দিলেই তো আপনারা বৃন্দাবনে চলে আসবেন। প্রিয় বন্ধুরা, আনন্দ কিন্তু আমার মধ্যে সত্যি আর ধরছে না। আমি মনের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না। কেননা আমি যে যাচ্ছি বৃন্দাবন ধামে, ভগবানের আবির্ভাব স্থান এবং আমার রাধারানীর লীলা স্থান। যাত্রাপথে একটা মাতাজিকে পেয়েছিলাম, তিনি কিন্তু বেশ হরিনামে মগ্ন ছিলেন। আর মাতাজিটি কিন্তু বেশ চটর বটর। তিনি কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে এসেছেন। আর যাত্রাপথে আমাদেরও তিনি কিন্তু সঙ্গী। আর প্রিয় বন্ধুরা, ট্রেনটি একটা জায়গায় দাঁড়িয়েছে, আর সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে একটু জলে নেবার জন্য আমরা নেমেছিলাম। আর প্রচণ্ড গরম। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু গরমটা অস্বাভাবিক বেড়ে গেছে। স্লিপার ক্লাসে জার্নি করাটা বেশ কষ্টসাধ্য, এটা আমি বেশ ভালোই বুঝেছি। তো প্রিয় বন্ধুরা,
আমি স্লিপার ক্লাসে আপনাদেরকে রিকমেন্ড একটা কারণেই করি না, যে কারণে সিকিউরিটি একদমই জিরো। বর্তমান সময়ে দাঁড়িয়ে স্লিপার ক্লাস এবং জেনারেল বগি এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই। তবে আমি চেষ্টা করব পরবর্তীতে কখনো এইরকম গেস্ট নিয়ে আসলে আমি তাদেরকে স্লিপার ক্লাসে জার্নি করাবো না, কিন্তু তারা স্লিপার ক্লাসে খুব কষ্ট করেই তারা বৃন্দাবনে যেতে চেয়েছিল। ভাববেন না তাদের টাকার অভাব ছিল, কারণ তারা বিদেশি ভক্ত, তাদের প্রচুর অর্থ আছে। তো কথায় কথায় আমরা কিন্তু বৃন্দাবন ধামে পৌঁছে গেছি। আর বৃন্দাবন মানেই বাদর। সত্যি এটা যেন একটা আলাদা আপনাদের কাছে কিছু বিচলিত করবে, আপনাদের ডিস্টার্বও করবে তারা, এটা আমরাও জানি। আর একটা জিনিস মনে রাখবে, আমার মতন বোকামি আপনারা করবেন না। জানলার বাইরে মোবাইলটা দিয়ে এরকমভাবে তাদের ছবি তুলতে ব্যস্ত হবেন না। যদিও বা মোবাইলটা একটু শক্ত করে ধরেছিলাম, যে কারণে মোবাইলটা আমার হাতেই ছিল। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের বৃন্দাবনে কিন্তু আমরা মথুরা স্টেশনে কাছাকাছি আমরা চলে এসেছি। আর এখন আমাদের কিন্তু নামার পালা। আর মনের মধ্যে আনন্দটাও যেন আর ধরে রাখতে পারছি না। কথায় কথায় দিল্লি হয়ে কখন যে আমরা মথুরাতে পৌঁছে গেলাম, সত্যি আমরা যেন বুঝতে পারিনি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন মথুরা স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে আমার সর্বপ্রথম কাজ, এখানে আপনারা প্রণাম নিবেদন করবেন মথুরা স্টেশনে নেমে। এটা কিন্তু আপনাদের প্রথম কাজ হবে প্রিয় বন্ধুরা। তো আপনাদের বৃন্দাবনে এসে কিছু কিছু কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই মাথায় রাখবেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মথুরা স্টেশনের একদম বাইরে আছি। আর বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর এটা আপনারা যারা যারা এসেছেন কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা বৃন্দাবন বা এই জাতীয় জায়গায় আপনারা ধর্মীয় স্থানে আসবেন, অবশ্যই মনে রাখবেন লাগেজগুলো আপনারা যত সম্ভব পারবেন একটু কম আনবেন। আর সর্বপ্রথম বৃন্দাবনে এসে ব্রজবাসীদের দর্শন করবেন, তার আগে আপনি বৃন্দাবনের ভূমিতে প্রণাম করবেন, এগুলো হচ্ছে অভিন্ন। তারপর ব্রজবাসীদের দর্শন করে বৃন্দাবনের বৃক্ষ যে তরুলতা আছে সেগুলোকে দর্শন করবেন। এইভাবে ধীরে ধীরে ভগবানকে দর্শন করতে বেরোবেন। এগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। আর এই মথুরা স্টেশনে নেমে আপনাদের কিছু কিছু প্রবলেম ফেস করতে পারেন, কারণ এখানে এসে নামার পর এখানকার যে গাড়ি চালক এবং অটো ড্রাইভারগুলো আছে তারা কিন্তু বেশ আতিথেয়তা আপনাকে করতে চাইবে। দেখুন, সেগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন। এখানে আপনার গেস্টদের একটু দাঁড় করিয়ে, যদি আপনার আগে থেকে গাড়ি বুক না থাকে, একটু দূরে গিয়ে একটু গাড়ি বুক করে নেবেন, মানে টেম্পু যেটাকে এখানকার ভাষায় বলে, অটো বুক করে নেবেন। সেটা আপনার কাছে বেশ সস্তা হয়ে যাবে। মোটামুটিভাবে 250 থেকে 300 টাকার মধ্যে আপনারা কিন্তু বৃন্দাবন পৌঁছে যাবে। কথায় কথায় আমরা কিন্তু আমাদের একটি অটো পেয়ে গেছি। একটি না, আমাদের সঙ্গে আছে মোট 3টে অটো। তো 3টে অটো নিয়ে আমরা এখন যাচ্ছি ইস্কন টেম্পলের কাছে। সেখানেই রয়েছে ললিতা আশ্রমের ঠিক অপোজিটে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ঠিক এই একই জায়গায় থাকি, যে কারণে তাদের সঙ্গে আমাদের বেশ একটা সুসম্পর্ক হয়ে গেছে। তো সেখানেই আমরা থাকবো। আমাদের রুমও কিন্তু সেখানে আগে থেকেই বুকিং হয়ে গেছিলো। এবার আপনারা বলবেন যে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে। দেখুন, তারা অ্যাডভান্স বা আগে থেকে কোনো রকম কোনো বুকিং নেয় না, যে কারণে তাদের কন্ট্যাক্ট নাম্বারটি আমি এই মুহূর্তে দিতে পারবো না, কারণ তাদের বারণ আছে। যাই হোক, মথুরা স্টেশন থেকে এখন কিন্তু আমরা আমার রুমের দিকে যাব। তো এবারের যাত্রাপথে যে খুব সমস্যা হয়েছে সেটা আমি বলবো না, তবে বেশ আনন্দ হয়েছে। স্লিপার ক্লাসে আসতে গেলে সত্যি ভক্তদের মধ্যে একটা আলাদা সৌজন্যতাটা ছিল, সেটা কিন্তু আমি অনুভব করেছি এবং ভীষণ ভালো লেগেছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বৃন্দাবনের যাত্রাপথে বৃন্দাবনের স্থানে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি বৃন্দাবনের বিভিন্ন স্থান আপনাদের দর্শন করাবো, সেগুলো আপনারা অবশ্যই দর্শন করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ কিন্তু এই কটা দিন আপনাদের ব্রজভূমি দর্শন করাবে। সেগুলো কিন্তু হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। আপনাদের সেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রীলা প্রভুপাদ, ব্রজভূমি কি জয়।